কাজের জন্য গেছে উত্তরপ্রদেশে, লাশে ফিরে আসে। কেন? মুসলমান হওয়ার জন্য মেরে দিয়েছে। কাজের জন্য গেছে উড়িষ্যায়, লাশে ফিরে আসছে, মেরে দিয়েছে। কাজের জন্য গেছে বোম্বাইয়ে, লাশে ফিরে আসছে, মেরে দিয়েছে। শুধু এটা নয়, আমার বাংলাতেও পেটের জ্বালায় রিক্সা চালায়, তাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। কেন? মুসলমান। এখনো কি আমরা বুঝতে পারছি না যে কি রাত চলছে? কি গো, আমার কথা মাথায় খারাপ লাগছে না? হুজুর নামাজের কথা বলবে, হুজুর রোজার কথা বলবে, হুজুর হজের কথা বলবে, হুজুর দান খায়রাতের কথা বলবে। কেন বলবো এগুলো? না, এটাই তো ইসলামের কথা। আপনি কি ভুলে গেছেন ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ কি? আল্লাহ পাকের সৃষ্টিকে ভালোবেসে খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছে, এক নারী ছিল যে দুনিয়ার পাপাচারে লিপ্ত ছিল, সে নোংরা কাজের সঙ্গে জড়িয়েছিল। একদিন নোংরা পাপাচার কাজ করে সে যখন ঘরে ফিরতে লেগেছে, সে এমন করে দেখতে লেগেছে রাস্তার ধারে একটা কুয়া রয়েছে। এই যুবকেরা, এখন তো টিউবওয়েল হয়েছে, মোটর হয়েছে, নানান কিছু হয়েছে। তখন ছিল কুয়া, ওই কুয়ার ওপরটা ঘেরা থাকে যাতে বাচ্চারা না পড়ে যায়। ওই একটা রাস্তার পথে কুকুর পিপাসা লেগেছে, তাই বারবার পা দুটো কুয়ার ওই ঘেরার উপরে তোলে, পানি কিন্তু পান করতে পারে না। ওই চরিত্র খারাপ নারীটা, যে চরিত্র নষ্ট করে বেড়ায়, সে যখন দূর থেকে দেখতে পেয়েছে আল্লাহর সৃষ্টিরা পানি পান করতে পারছে না, তার মধ্যে একটা মানবতা জেগেছে, মায়া জেগেছে। সে গিয়েছে ওই কুয়া থেকে পানি তুলেছে, তুলে এই কুকুরটাকে পান করিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিল, এই দুনিয়ার মানুষেরা, এই মহিলার, এই নোংরা কাজ করা মহিলার আল্লাহ পাকের একটা সৃষ্টি, নাপাক সৃষ্টি কুকুরকে পানি পান করানো দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ওই মহিলাটাকে তওবা করিয়ে পরিবর্তন হওয়ার সুযোগ করে দিয়ে ওই মহিলাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছে। আরো জোরে আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষকে বাঁচাবার জন্য যদি কথা বলি, মানুষের নিরাপত্তার কথা বলি, মানুষের রুজিরুটির কথা বলি, মানুষকে বাঁচাবার কথা বলি, মানুষের শান্তির কথা বলি, মানুষের বাচ্চারা কি করে বাঁচবে এই কথা যদি বলি, এতে কি আল্লাহ খুশি হবে না? এটা কি ইসলাম নয়? কিছু মাথায় ঢুকছে। কিন্তু সমাজকে কি বোঝানো হচ্ছে? হুজুরের ছেলে সব বলতে যাবে কেন? এই জন্য বলছি, আমার নবী এইগুলো করেছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে আব্দুল্লাহ হুজুরের ঘরে, আল্লাহ বিনা হুজুরের কোলে আমার রহমতের নবী চলে আসলেন। আমার নবী যখন এসেছিলেন, পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা কেমন ছিল? মা নিজের ইজ্জত, নিজের জান নিজের ছেলের কাছ থেকে বাঁচাতে পারত না। বাপ বেটির কাছ থেকে, বেটি তার বাপের কাছ থেকে নিজের ইজ্জত, নিজের জান বাঁচাতে পারত না। ধনীদের কাছে গরিবরা নিরাপদে থাকত না, গরিবদের উপরে জুলুম অত্যাচার হতো। এই যুবকেরা আজকে বলো তো দেখি, তোমাদের এলাকার কথা বলো, ধনীদের কাছে গরিবরা কি নিরাপদে আছে? আওয়াজ দিয়ে বলো, ঘাবড়াচ্ছে কেন? আল্লাহ নবী দেখতে লেগেছে নারীদের ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছে, নারীদেরকে হত্যা করছে, নারীদের উপরে জুলুম হচ্ছে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে। বুকে হাত দিয়ে বলো, আজকেও নারীরা লাঞ্ছিত হচ্ছে না? হয়নি? আমার দেশের মণিপুরের মতো জায়গায় উলঙ্গ করে নারীদেরকে বেউজ্জুদি করে করে নিয়ে যাচ্ছে। যেখানে বিজেপি সরকার চলছে, ওখানে নারীদেরকে অসভ্য করছে, নারীদেরকে ইজ্জত লুটছে, নারীদেরকে উলঙ্গ করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে পুরো পৃথিবী যেখানে সভ্যতার নামে আকাশে চলে যাচ্ছে, সেই জায়গাতে আমার ভারতবর্ষে
মণিপুরেতে নিচু জাত হওয়ার জন্য। ইসলামের কোনো উঁচু নিচু জাত নেই, কিন্তু তারা বলছে নিচু জাত হওয়ার জন্য প্রকাশ্য নারীকে উলঙ্গ করে নিয়ে ঘোরানো হচ্ছে। এটা সভ্যতার নামে বড় বড়তা। তাহলে আজকে নারীদের উপরে জুলুম হবে। নামাজি নামাজ পড়ে কানে তালা দিয়ে বসে থাকবে, রোজাদার রোজা রেখে চোখ বন্ধ করে বসে থাকবে। ইমাম আলেমরা এমন করে নারীদের উপরে জুলুম হবে, তুমি কথা বলবে না। কিসে তুমি নবীর দ্বীনের প্রচারক হলে, কিসে তুমি উম্মতে মুহাম্মাদি হলে? আমার নবী মায়ের জাতকে বাঁচাবার জন্য মার খেয়েছে, আমার নবী নারী জাতের অধিকার দিবার জন্য মার খেয়েছে। আমার নবী নারীদেরকে অধিকার দিতে গিয়ে বদরের ময়দানে, উহুদের ময়দানে, তাইফের জমিনে রক্তাক্ত হয়েছে। এই যুবকেরা আমার নবী এত মার খেয়ে এত কষ্ট করে আল্লাহ নবী নারীদেরকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা নারী হলো মায়ের জাত। এই মায়ের পায়ের তলায় পুরুষ ছেলের জান্নাত। আরো জোরে বলুন এটাও ভেবে দেখুন, 1500 বছর আগে নবী এমন ট্রেনিং দিয়েছে, নারীদের সম্মান হচ্ছে। আমরা পুরুষরা খুশিতে বলছি সুবহানাল্লাহ। ঠিক না? কেন? ওই নারীটা আমার মা, তার পায়ের তলায় আমার জান্নাত। আর মায়ের জাত হলো নারী। প্রতিটা বাড়িতে যখন নারী সন্তান হয়, আল্লাহ রসুল জানান ওই বাড়িওয়ালাকে আল্লাহ শান্তি জান্নাতের সুসংবাদ দেয়। আল্লাহ নবী আরো বলেছেন, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পরপর কন্যা সন্তান হয়, এই 3 কন্যার বাবা আব্বা যদি 3টে কন্যাকে পূজা না মনে করে দেখাশোনা করে পড়াশোনা করিয়ে থাকা খাওয়া জামা কাপড় সুন্দর নিরাপদ রেখে তাকে লালন পালন করে যদি বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি। শোনো যুবকরা, কন্যা হলে মন খারাপ করো না, বুড়ো বয়সে হলেই ভাত পাবে। ছেলেদের কাছে ভাত আজকাল আর হয় না। তুমি কি করছো দেখো না, তাহলেই তো উত্তর পেয়ে যাবে। তো কি বলে, সত্যি মায়ের জাত, নারী জাল্লা কি নিয়ামত করেছে। আজকে সে নারী নিরাপদে আছে। সে মুসলিমের মেয়ে হোক আর হিন্দুর মেয়ে হোক, সাঁওতাল বাগদি যেই হোক, নারী মায়ের জাত। হিন্দুর ঘরের মেয়েরাও মায়ের জাত, ঠিক না? ঠিক। অতএব সে যার উপরেই জুলুম হোক, এই নারীদের ইজ্জত বাঁচাবার জন্য সংগ্রাম লড়াই করে নারীদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আমাদের লড়াইয়ের দরকার আছে না?